আল্লাহ তো আমাদেরকে ডাকতেছেন, আল্লাহ আমাদেরকে ডাইকে ডাইকে বলতেছেন, বান্দা কে ধোঁকাই ফেললো, আমি কারিম রবের ব্যাপারে তোমাদেরকে কে ধোঁকাই ফেল। এই জন্য যখন বুঝ আসে অনেক মানুষের, তখন সে সময় হারায়া ফেলে। যেমন এক চুরের ঘটনা, সে চুরি করত, কিন্তু তার মেয়ে যখন বড় হইছে, তখন সে চিন্তা করলো, এখন যে আমি চুরি করি, এখন চুরের মাইয়া তো কেউ বিয়া করব না। কথা ঠিক কিনা বলেন? মানুষ, একটা যুবক যে যাই করুক না কেন, বিয়া করতে গেলে আল্লাহওয়ালা মেয়ে খুঁজে। নিজে সারা জীবন আকাম কুকাম করছে, এরপরে বিয়ার সময় এই আল্লাহওয়ালা মেয়ে খুঁজে। নিজে আগে আল্লাহওয়ালা হও, এরপরে আল্লাহওয়ালা তুমি পাইবা। কথা ঠিক কিনা বলেন? এখন সে চিন্তা করলো চুর, যে আমি আর চুরি করব না। সে এরকম একটা স্বঘোষিত সবাইরে বুঝাইলো যে সে আর চুরি করবে না, দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ে, কিন্তু তলে তলে সে চুরি আর ছাড়ে নাই। সে তার মেয়েটারে কোনোভাবে বিয়া দিছে, বিয়া দেওয়ার পরে এখন নিজে চুরি করে না, অন্যদেরকে দিয়ে চুরি করায়। অন্যদেরকে দিয়ে কি করায়? চুরি করায়। দেখেন আল্লাহর গজবটা চিন্তা করেন, খুব খেয়াল করেন। অন্যদেরকে দিয়ে যখন চুরি করায়, এরকম করতে করতে মানুষ তো জানে সে ভালো, কিন্তু তার স্বভাব এখনো যায় নাই। তার সুরত পাল্টাইছে, কিন্তু স্বভাব পাল্টে নাই। এবার কিছুদিন পরে কুরবানি আসলো। কুরবানি আসার পরে এখন কুরবানি তো দিতে হবে। সে কি করলো, তার সাগরিদ যেগুলো আছে এগুলারে দিয়া গরু চুরি করাইলো। সাগরিদরা কইতেছে যে উস্তাদ, এখন যে আমাদেরকে গরু চুরি করাইছেন, কারণটা কি? কয় চিন্তা করিস না, এই গরু বিক্রি করে আমি কুরবানি দিব। এই গরু বিক্রি করে আমি কি দিব? কুরবানি দিব। সাগরিদ যেগুলো আছে এগুলা কয়, উস্তাদ আপনি যে এইগুলা বিক্রি করে কুরবানি দিবেন, আপনার কুরবানি তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজিব হওয়া একটা ভালো একটা কাজ, আর এই কাজটা আপনি চুরি করে যে করবেন, এটা তো আপনার জন্য হালাল হবে না। সে মাসআলা দেয়, কয়টা হালাল হবে না, তুই বেশি জানোস। গরু চুরি করে আনছে এটা না বেহালাল, কিন্তু গরু বিক্রি করে যার আনতে টাকাটা নিম, ওই টাকাটা তো হালাল। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, এরপরে সে গরু কিনলো, কিনার পরে যেদিন কুরবানি, তার গরু মারা গেছে। এখন মারা যাওয়ার পরে তার যে মেয়ের জামাই আসছে, আসার পরে মেয়ের জামাই জানতে পারছে সে একটা চোর। সে কি? চোর। এই জিনিসটা যখন জানতে পারছে, মানুষ চতুর্দিকে এই কথাগুলো বলা বলি করে। এরপরে সে ঈদের সময় আইসা তার শ্বশুরে ডাক দিয়া কয়, আপনার মেয়েরে নিয়ে আমি আর খাবো না। এই যে আপনার মেয়েরে রেখে গেলাম, আপনার মেয়েরে আমি তালাক দিয়ে দিলাম, আপনার মেয়েরে নিয়ে আমি আর ঘর সংসার করব না। তাহলে দেখেন, ঈদের দিন সে কি পরিমাণ একটা লাঞ্ছিত হইল। লাঞ্ছিত হওয়ার পরে তার বুঝ আসছে, হাইরে আমি কি করলাম। আমি যদি চুরি না করে আমার যে সম্পদ ছিল এইগুলা দিয়ে যদি আমি হালাল পথে চলতাম, সবভাবে উপার্জন করার চেষ্টা করতাম, তাহলে তো আমি আল্লাহর কাছেও প্রিয় হইতাম, মানুষের কাছেও প্রিয় হইতাম। আজকে আমার একটা মাত্র মেয়ে, সেই মেয়েটার জীবনটাও নষ্ট হইতো না। আজকে সেই মেয়েটারও তালাক হয়ে গেল। তার ভিতরে অনুভূতি আসছে, কিন্তু অনুভূতিটা কখন আসছে? যখন তার ক্ষতি হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই ক্ষতির পূরণ কি আর কোনোদিন হবে? আপনার যখন ক্ষতি হয়ে যাবে, এই ক্ষতিপূরণ উঠানো সম্ভব না, খুব কঠিন। এই জন্য মেরে ভাই, পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে, দেখেন না নিজের জীবনটারে সৎ পথে চালাইতে পারেন কিনা, নিজের জীবনটারে আল্লাহর হুকুম মতো চালাইতে পারেন কিনা একটু দেখেন। এই জীবনটা আমাদের অল্প সময়ের। এখন আমরা আসি হয়তো বা মসজিদ থেকে বাহিরও না হইতে পারি। কথা ঠিক কিনা বলেন? মসজিদ থেকে আমরা বাহিরও না হইতে পারি, আমার এক্ষুনি মরণ হয়ে যাইতে পারে। এই জন্য এই জিনিসটার কথা চিন্তা করে দেখেন আমি নিজের জীবনটাকে সৎ পথে চালাইতে পারি কিনা, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চালাইতে পারি কিনা, আর না হয় আমার শান্তি আসবে না। এই জন্য ভাই, যেটা বলতেছিলাম, যে আমাদের নিজের গুনাহের কারণে আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়ে গজব দেন। এই কারণে শুধু যারা নামাজ দিনদার তারা শান্তিতে থাকে, বিষয়টা এমন না। পশু পাখি অন্যান্য মাখলুকাত যারা আছে তারাও অশান্তিতে থাকে, তারাও কষ্টের মধ্যে থাকে, তারাও ওই গুনাহগার বান্দাদের উপর লানত দিতে থাকে যে আজকে তোমাদের গুনাহের কারণে, তোমাদের নাফরমানির কারণে আজকে আমরাও কষ্টের মধ্যে আছি। এই জন্য আমরা এখানে যারা কথাগুলো শুনতেছি, আজকে থেকে যদি আমরা ওয়াদাবদ্ধ হইতে পারি যে আজকে থেকে আর গুনার কাজে যাব না, অসৎ
পথ অবলম্বন করব না, আল্লাহর হুকুম মতো চলবো, নবীর তরিকা মতো চলবো, আমি ইনশাআল্লাহ বলতে পারি আপনার জীবনটা এমন সুন্দর হবে যে আল্লাহ যদি তৌফিক দেয় আপনার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ।